নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আমরা এই সময় তো আপনারা জানেন যে আমাদের কি অনুষ্ঠান থাকে, কতটা সেটা শিক্ষণীয়, কতটা অজানা তথ্য, কতটা জীবনের নানান সমস্যার সমাধান এবং অনেক কিছু আধ্যাত্মিক কথা থাকে, পৌরাণিক কিছু কথা থাকে এবং আমাদের জীবনের যে যে সমস্যাগুলো ভীষণভাবে আমাদের ডিস্টার্বেন্স তৈরি করে, আমাদের লাইফকে হ্যাম্পার করে, আমাদের জীবন পথটাকে থমকে দেয়, আমাদের জীবনের যে বাধা বিঘ্ন সবকিছুকে কিভাবে অতিক্রম করে আমরা একটু লাইফে ভালো থাকার সুযোগ পাবো, কিভাবে ভালো থাকবো সেটাই এখানে আলোচনা হয়। অবশ্যই সেই ব্যক্তিত্বই আপনাদেরকে কিন্তু আলোচনার মাধ্যমে এবং সঠিক প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে আপনাদের জীবনের যা যা লক্ষ্য পূরণ থাকে, আমাদের জীবনের স্বপ্ন সবকিছুকে পূরণ করার সেই দায় বা সেই দায়িত্ব বা সেই কনফিডেন্স নিয়েই কিন্তু আপনাদের কাছে তিনি বিভিন্নভাবে জানান এই ব্যাপারগুলো যে কিভাবে আমরা ভালো থাকবো। এটা হলো মূল কথা, যে আমাদের ভালো থাকার বার্তাটা আমরা কিভাবে খুঁজে পাবো এবং কিভাবে এই মানুষটির সান্নিধ্য পাবো। যেই মানুষটির সান্নিধ্য পেয়ে আপনারা কিন্তু ভালো আছেন, যারা তাদের হয়তো নতুন করে বলার নেই, কিন্তু যারা এখনো পর্যন্ত তার খোঁজ পাননি বা তার সান্নিধ্যে আসেননি, তার কাছে এসে আপনার মনের কথাটা জানাতে পারেননি, তাহলে তাদের উদ্দেশ্যে অবশ্যই আমাদের বলতে হয়। তখন সেইভাবে তিনি কিন্তু দীর্ঘ বছর ধরে তার এই অধ্যয়ন শিক্ষার মাধ্যমে তিনি কিন্তু মানুষকে জ্যোতিষীয় পরামর্শের মাধ্যমে মানুষকে একটা সুপ্রতিষ্ঠিত জায়গায় পৌঁছে দিয়েছেন। তখন আজকে যখন তাকে আমরা সঙ্গে পেয়েছি, আমাদের অনেক কিছু জানার বিষয় থাকে। আজকের আমাদের জানার বিষয়টা হলো সংখ্যাতত্ত্ব নিয়ে, যেটা হলো যে সংখ্যাতত্ত্ব অনুযায়ী 2024-এ জাতক জাতিকাদের কেমন যাবে, এটা হলো আমাদের মধ্যে একটা জানার বিষয় থাকে। সেই বিষয়ে আজকে আমরা আলোকপাত করব, আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি কিন্তু জ্যোতিষ, যিনি কিন্তু সংখ্যাতত্ত্ববিদ, যিনি কিন্তু বাস্তু কনসালটেন্ট অর্থাৎ বাস্তু বিশেষজ্ঞ এবং হস্তরেখাবিদ এবং কেপি অ্যাস্ট্রোলজার। তার মানে একদিকে সনাতন জ্যোতিষ, আরেকদিকে কৃষ্ণমূর্তি পদ্ধতি, দুটোকে মিলে মিশিয়ে তিনি কিন্তু মানুষকে দীর্ঘ বছর ধরে উপকার করে যাচ্ছেন। আমরা সেই বিষয়ে কিন্তু আজকে আলোচনা রাখবো। আমি সরাসরি তার কাছে চলে যাব। শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয় আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। স্যার, স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। আমি প্রথমেই বললাম স্যার যে বহু মানুষ অনেক আক্ষেপ, অনেক তাদের আশা, অনেক কিছু আশা হত হয়ে যায়, যে আক্ষেপ থেকে যায় জীবনে, তাদের চলার পথটা থেমে যায়, তাদের জীবনের অনেক কিছু চাওয়া পাওয়া থাকে, সবকিছুই যেন তাদের কাছে কোনো সময় হয়তো থেমে যায়, আর ইচ্ছে করে না যে না আমরা নতুন কিছু তৈরি করবো, নতুন কিছু। কিন্তু আপনার কাছে আসলে সেই ইন্সপিরেশনটা যেমন মানুষ পায়, আপনার কাছে আসলে সেই বাঁচার যে বেঁচে থাকার যে রসদ সেটা কিন্তু খুঁজে পায়। এটা কিন্তু একটা বড় ব্যাপার। আপনি তো শুধুমাত্র কলকাতার মধ্যে সীমাবদ্ধ নন, আপনি কলকাতার বাইরে, যেটা হলো আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ এবং পৃথিবীর বুকে যারা রয়েছেন, পৃথিবীর প্রান্ত থেকেও কিন্তু আপনার কাছে প্রচুর ফোন আসে, প্রচুর মানুষরা আপনার কাছে জানতে চায় যে এই হয়েছে আমার, এর থেকে আমরা কিভাবে মুক্তি পাবো বা এর থেকে আমরা কি মুক্ত হয়ে আমাদের জীবনটাকে একটা সুন্দরভাবে অতিবাহিত করব। এইগুলো তো আমাদের থাকেই, তার সঙ্গে আপনার আলোচনা থাকে বিশদভাবে। তা আজকে আমরা সেই আলোচনাটা রেখেছি স্যার। তখন আপনাকে যখন আমরা পেয়েছি, আমাদের জানার বিষয় একটা থাকে, যেটা হলো এই যে সংখ্যাতত্ত্বের ব্যাপারে, সংখ্যাতত্ত্ব বা নিউমোলজি, এই ব্যাপারটা যে সংখ্যাতত্ত্বের বিচারে 2024 আমাদের কেমন যাবে জাতক জাতিকাদের। আপনি একটু শুভত্ব যেমন একটা তুলে ধরবেন, তেমন অশুভত্ব দুটোই, কারণ আমাদের গত এপিসোডে মনে হয় আমরা কিছুটা এগিয়েছিলাম, আমরা আবার সেটাকে একটু কন্টিনিউ করব। বিগত এপিসোডে এক সংখ্যার জাতক বা জাতিকা যারা রয়েছেন তাদের কেমন যাবে অপেক্ষাকৃত এই বছর, সেই হিসেবে বলেছিলাম আজকে আলোচনা করব যারা দুইয়ের জাতক। তো দুইয়ের জাতক অর্থাৎ কি, যাদের ইংরেজি মাসের 2 তারিখে জন্ম, 11 তারিখে জন্ম, এছাড়া আপনার 20 তারিখে জন্ম, 29 তারিখে জন্ম, তারা হচ্ছে কিন্তু দুইয়ের জাতক। সংখ্যাতত্ত্ব হিসেবে দুটো ডিজিটকে বা তার ততোধিক ডিজিটকে যদি একটা ডিজিটে আনা যায়, যে সংখ্যাটি পাওয়া যায়, সেই সংখ্যাটি হচ্ছে তার জন্য সেই সংখ্যা, তিনি তার সেই জাতক বা জাতিকাটির সংখ্যা। এখন 29 যেটা বললাম, 2 আর 9, এটাকে যদি যোগ করেন 2 আর 9 11, আবার 11কে 1 আর 1 যোগ করলেন কি আসবে 2। 20 যাদের জন্ম তারিখ, 2 + 0 2 আসবে। এটা হচ্ছে এই যে 2 এর জাতক, যারাই এই 2, 11, 20, 29 তারিখে যাদেরই জন্ম, তারা জানবেন আপনারা 2 সংখ্যার জাতক বা 2 এর জাতক বলা হয়। এবার 2024 যেহেতু শনির বছর,
সংখ্যাটি শনির সংখ্যা 8কে রিপ্রেজেন্ট করে। এখন এই 2-এর জাতক বা জাতিকা যারা আপনারা রয়েছেন তাদের এই বছরটি কেমন যাবে সংখ্যাতত্ত্ব অনুসারে, সেটা সংখ্যাতত্ত্ব অনুসারে জানতে গেলে প্রথমে দেখতে হবে যারা 2-এর জাতক তারা মানুষ হিসেবে কেমন হন। তারা মানুষ হিসেবে কিন্তু কোমল হৃদয় অধিকারী হন, আবেগপ্রবণ, একটু অনুভূতিশীল মানুষ হন। আপনারা কিন্তু দেখা যায় যে সংসার প্রিয়, ভীষণভাবে অন্যের জন্য করা, অন্যের জন্য দুঃখ কষ্ট ফিল করা, এই জিনিসগুলো কিন্তু 2-এর জাতকদের দেখা যায় এটা অতিমাত্রায় থাকে। এবং এই 2-এর জাতকরা কিন্তু খুব সুন্দরভাবে মানিয়ে চলা, মানিয়ে নিতে পারে, এই যে মানিয়ে নেওয়ার যে শুভ গুণ, এটা কিন্তু 2 সংখ্যার জাতক জাতিকাদের মধ্যে এটা ভালোভাবে পাওয়া যায়। সুতরাং 2024 সালের নিরিখে যদি দেখতে যাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2 সংখ্যার জাতক বা জাতিকারা যারা আছেন তারা কিন্তু একটু খেয়াল রাখবেন কোনোভাবে আপনার সরলতার সুযোগে ঠকে যেতে পারেন। সে কাউকে পয়সা ধার দিয়ে হোক, ব্যবসা করছেন সেখানে কোনো কাস্টমারকে বাকি দিয়ে হোক, বা কাউকে ধার হিসেবে টাকা দিয়ে হোক, ঠকে যাওয়ার প্রবণতাটা কিন্তু এবছরে পাওয়া যাচ্ছে। একটু সতর্কভাবে লেনদেন করলে তাহলে কিন্তু এই ঠকে যাওয়ার ব্যাপারটা এড়ানো যাবে, অবশ্যই এড়ানো যাবে। এবং দেখবেন সেক্ষেত্রে ভালো মতো আপনি বিজনেস করলে বিজনেস করতে পারবেন, কাউকে ধারটা দেবেন না বুঝে যদি চলতে পারেন তাহলে কিন্তু দেখবেন এই বছর আপনাদের জন্য ভালো হতে চলেছে। আর 2 সংখ্যার জাতক জাতিকাদের মধ্যে আর একটা জিনিস যেটা শুভ হবে সেটা হচ্ছে হঠাৎ প্রাপ্তি যোগ, টাকা পয়সা পাওয়া, যেভাবে হোক, যে কোনো প্রকারেই হোক অর্থনৈতিক সমৃদ্ধি আসার যোগ এই 2024 সাল। একটু বেশি মাত্রায় পরিশ্রম করতে হবে। 2024 সাল যেহেতু শনির বছর, শনি যেহেতু পরিশ্রমের কারক গ্রহ, নিষ্ঠার কারক গ্রহ, যে পরিশ্রম ভালো করবে বা বিগত বছরে যা করে এসেছেন তার তুলনায় পরিশ্রমের মাত্রা যদি বাড়াতে পারেন তাহলে জানবেন এই বছরটা আপনার ভালোভাবে, আপনাদের উন্নতির যোগ কিন্তু আসবে। আর্থিকভাবে কিন্তু কষ্ট পেতে হবে না, সেক্ষেত্রে কিন্তু এই বছরটা শুভদায়ক। এক্ষেত্রে একটু খেয়াল রাখবেন যে যাদেরই বললাম যে ঠকে যাওয়ার যোগ পাচ্ছি 2 সংখ্যার জাতক জাতিকাদের, তারা এর পাশাপাশি চেষ্টা করবেন নিজেদের জন্মছক বিচার করিয়ে নেওয়ার। জন্মছক যদি থাকে সেটাকে বিচার করিয়ে নেবেন, কোনো অশুভ গ্রহ সংস্থান রয়েছে কিনা বা ছকে দারিদ্র দোষ তৈরি হয়ে আছে কিনা। যদি দেখেন যে ছকে দারিদ্র দোষ তৈরি হয়ে আছে ইমিডিয়েট কিন্তু প্রতিকার প্রতিবিধান করতে হবে, তা না হলে কিন্তু আপনার ছকে দারিদ্র দোষের কুপ্রভাবে কোনোভাবে আপনার সঞ্চিত অর্থ নাশ হয়ে যেতে পারে। জমিয়েছেন ধরুন দীর্ঘদিন ধরে অল্প অল্প করে কিছু পয়সা জমিয়েছেন, এমন একটা সমস্যা আসলো যে পরিবারে হোক যেখানে যে কোনো ভাবেই হোক আপনার সম্পূর্ণ টাকাটা কিন্তু ব্যয় হয়ে গেল এবং উল্টে ঋণী হয়ে গেলেন, এটা সম্ভাবনা থেকে যাবে যদি আপনার জন্মছকে দারিদ্র দোষ থাকে। তো সুতরাং খেয়াল রাখতে হবে যে দারিদ্র দোষ যদি থাকে সবার আগে তার প্রতিকার করা এবং বিচক্ষণতার সঙ্গে এই বছরটাকে অতিবাহিত করা। বিশেষ করে টাকা পয়সা খরচ করার ক্ষেত্রে খুব বুঝে করতে হবে, খুব প্রয়োজন না হলে সেখানে ব্যয় করা নেই। এই জিনিসটা যদি সুন্দরভাবে মেনে নিয়ে চলতে পারেন তাহলে দেখবেন আপনার অর্থনৈতিক সমৃদ্ধি এবছরে কিন্তু আস্তে 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 বাড়তেই থাকবে, কমবে না, সমস্যায় পড়বেন না। কিন্তু এখানে যদি বেহিসেবি জীবন যাপন করা হয় তাহলে কিন্তু সমস্যা আসতে বাধ্য, সমস্যা পড়বেন। আর 2 সংখ্যার জাতকের একটা গুণ রয়েছে, মুখের উপর কাউকে না বলতে পারে না। কেউ ধরুন ধার চাইছে, আপনি দিয়ে দিলেন চট করে, সেটা কিন্তু আপনাদের জন্য শুভ নয়। সেক্ষেত্রে কিন্তু দেখবেন ওই ধার দিলেন, ভাবলেন এত পরিচিত দিয়ে দেবে, সে হয়তো দিয়ে দেবে কি দেবে না সেটা একটা দিক, আর এমন সময় হয়তো ধার দিলেন যে সময়টা আপনার বিপক্ষে চলছে, ওই ধার দেওয়ার জন্য যে অশুভত্ব
তৈরি হলো, সেটা আপনার জীবনে কিন্তু সেই সময়টাকে একটা খারাপ সময় নিয়ে আসলো। আর্থিক দিক থেকে আপনি কষ্ট পেতে আরম্ভ করবেন। আপনি ভাবলেন কাউকে ধার দিয়েছি মানে তার তো উপকার করেছি না, পরোক্ষে কিন্তু আপনার নিজের ক্ষতি করলেন। সুতরাং বুঝে ধার দেবেন, বুঝে দিতে না বলবো না, ব্যবসায়ী যারা তাদের তো দেনা পাওনার মধ্যে দিয়েই কাজ করতে হয়। এটা অনেকে বলতে পারেন যে আমরা ব্যবসা করি, যদি কাউকে না বাকি দিই বা কিছু, সেটা খুব বুঝে, যেখানে না হলে নয় সেখানে, এবং যতটুকু না হলে নয় সেটুকু, খুব বেশি পরিমাণে বিগত বছরগুলির ন্যায় যদি আচরণ করে আপনি অতিরিক্ত বাকি ছাড়েন মার্কেটে, আপনি ওই টাকা কালেকশন করতে পারবেন না, বাদবেই এই বছরে টাকা আসবে না। ও আপনি অনেকে আমাদের চেম্বারে, যে আমার চেম্বারে যারা আসছে বিগত অনেক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে দেখছি, তারা সব একই অভিযোগ যে আমরা বিগত বছরগুলো ধার দিয়েছি, ধারের টাকা কিছুতেই পাচ্ছি না। সেই ক্লায়েন্ট বা সেই কাস্টমার আসছে না, অন্য দোকানে চলে যাচ্ছে, অথচ আমার থেকে নিচ্ছে না জিনিসটা। ধারের টাকা চাইতে গেলেও এসে যাচ্ছে ঝামেলা, অশান্তি, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে, কাস্টমার নষ্ট হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো বেশ কয়েকদিন ধরে কিন্তু দেখছি চেম্বারে বসে ব্যবসায়ীরা অলমোস্ট এই অভিযোগটাই করছেন। আর এটা দেখেছি যে কিছু তাদের মধ্যে কিন্তু মেজরিটি হচ্ছে সংখ্যা 2 সংখ্যার জাতক, মেজরিটি। এবার 2 সংখ্যার জাতক বা জাতিকাদের জন্য এই জন্য অ্যালার্ট করে দিলাম যে আপনারা ব্যবসা যারা করছেন বা অন্য যাই করুন না কেন, টাকা পয়সার ব্যাপারে খুব সচেতন থাকুন, নিজে খুব বুঝে ধারটা দেবেন বা প্রয়োজন ছাড়া একটি টাকাও খরচ করবেন না। সেক্ষেত্রে এই বছরটি আপনার জন্য ভালো যাবে। আর তো প্রথমেই বললাম, দারিদ্র দোষ যদি জন্মছকে থাকে সেটার কিন্তু অবশ্যই প্রতিকার করিয়ে নেবেন। একদম সেটাই কিন্তু আগে থেকে কিন্তু স্যার আপনাদের কনসার্ন করে দিচ্ছে, অ্যাওয়ার করে দিচ্ছে যে এই করলে আপনাদের ক্ষতি হতে পারে, আর এই না করলে আপনারা ভালো থাকবেন। তখন আমাদের অনুষ্ঠান সেই অনুষ্ঠান যেটা এতটাই শিক্ষণীয়, এতটাই মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে, তার কথা, তার কাজ সবকিছু দিয়ে তিনি একজন যে বিখ্যাত সেটাতেই বোঝা যায়। তার মানে পড়াশুনো, তার এই যে জ্যোতিষ নিয়ে তার এত সুন্দর বিশ্লেষণ, এগুলো মনে হয় আমরা সব জায়গায় পাই না, সব অনুষ্ঠানে পাই না। এই অনুষ্ঠানটি সেই জন্যই একটু মনে হয় এক্সেপশনাল অনুষ্ঠান বলা যেতেই পারে। আমি সেই মানুষটির সান্নিধ্য কিভাবে পাবেন আমি সেই বিষয়ে একটু জানিয়ে দিচ্ছি। তার নিজস্ব যে চেম্বারগুলো রয়েছে আমি একটু বলে দিচ্ছি, যেটা হলো রাজপুত চৌহাটি মোড়। আপনারা পেয়ে যাচ্ছেন প্রতি রবিবার সকাল 10টা থেকে 3টের মধ্যে বন্ধুরা পাচ্ছেন, এবং বুধ এবং শুক্রবারও বিকেল 5টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন বন্ধুরা। এবং এক্সাক্ট জায়গাটা কি, লোকেশনটা আমি বলে দিচ্ছি। আপনারা কাজী নজরুল ইসলাম মেট্রো স্টেশন থেকে নেমে বারুইপুর গামী যে কোনো বাস বা অটোতে এই চেম্বারে পৌঁছাতে মাত্র 15 মিনিট লাগবে। সেই হিসাবে আপনারা আসবেন, খুব ভালো হবে। তখন এই জায়গাটি খুব পপুলার জায়গা, আপনারা চলে আসুন। যার যা সমস্যা রয়েছে, বিভিন্ন সমস্যায় যারা জর্জরিত হয়ে আছেন, কঠিন জটিল ভয়ঙ্কর সমস্যা যারা জর্জরিত হয়ে আছেন, সেই সব মানুষরা আসুন। আমি বারবার একটা কথাই বলছি, এই মানুষটির সান্নিধ্যে আসলে বুঝতে পারবেন যার কোনো মানে স্বল্প ব্যয়ে আপনার জীবনের সবকিছু পূরণ করতে পারছেন, তাহলে সেই জায়গাটাকে ছেড়ে আপনি কেন অন্য কোথাও যাবেন, এটাই বলার কথা। তখন এই মানুষটির সান্নিধ্যে আসলে বুঝবেন যে একজন শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ যখন আপনার সান্নিধ্যে থাকবে, তখন দেখবেন আপনার জীবনটা এমনিই পাল্টে যাবে। সেই হিসাবেই বলা। আমি এই জায়গাগুলো আরেকবার বলে দিচ্ছি। রাজপুত চৌহাটি মোড়ে যেমন আপনারা পেয়ে যাচ্ছেন, এছাড়া আপনারা নিজস্ব যে আরেকটি চেম্বার, সবই নিজস্ব চেম্বার, সুভাষ গ্রাম, এটিও আপনাদের আরেকটি খুব পরিচিত জায়গা। সুভাষ গ্রাম প্রতি বৃহস্পতিবার আপনারা বন্ধুরা পাচ্ছেন, প্রতি বৃহস্পতিবার এবং রবিবার পেয়ে যাচ্ছেন। টাইমিং কিন্তু সন্ধ্যে 8টা থেকে 10টার মধ্যে পাচ্ছেন। এছাড়া জয়নগরে পাচ্ছেন প্রতি মঙ্গলবার বিকেল 5টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন, এটাও ওয়াকিং ডিস্টেন্স 2 মিনিটে, সেটাও জানিয়ে দিলাম। এবং দমদম শিথির মোড় শনিবার পেয়ে যাচ্ছেন সন্ধ্যে 6টা থেকে 9টা। দমদম শিথির মোড় মানে উত্তর দমদম, যেটা আপনারা বিভিন্ন জায়গাতে ডানলপ, বরানগর এইসব জায়গা থেকে আসতে পাচ্ছেন, দক্ষিণেশ্বর, এদিকে আমাদের বারাসাত, হাবড়া, বনগা, দত্তপুকুর, এইসব মানুষজনেরা আপনারা দমদমটা আপনাদের কাছে হবে, সেই হিসাবে আপনাদের বলা। দমদম শিথির মোড়ে আপনারা পেয়ে যাচ্ছেন স্যারকে। এছাড়া দুর্গাপুরে পাচ্ছেন, দুর্গাপুরে কিন্তু 28শে মার্চ বৃহস্পতিবার, কামিং যে বৃহস্পতিবার আপনারা কিন্তু 28শে মার্চে পাচ্ছেন স্যারকে দুর্গাপুর।
দুর্গাপুরে আপনাদের রিকোয়েস্টে তিনি কিন্তু যাচ্ছেন সেখানে। বৃহস্পতিবার দুর্গাপুরে পাচ্ছেন, সেটা হলো 28শে মার্চ। বুকিং অন, বুকিং চলছে, আপনারা চটপট বুকিং করতে থাকুন, বুকিং অন আছে। এবং আরেকটি জায়গা হলো বহরমপুরে আপনারা বন্ধুরা পাচ্ছেন। আর বুকিং নাম্বারটা আমি একটু জানিয়ে দিচ্ছি, টিভি স্ক্রিনে রেড বক্স অর্থাৎ লাল রঙের যে বক্সটা রয়েছে সেটাই যে নাম্বারটি 9051200976, এই নাম্বারটি হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার বা হেল্পিং নাম্বার। এই নাম্বারের মাধ্যমে আপনারা ডিটেলস বলবেন এবং বুকিং করে আপনারা চেম্বারগুলোতে চলে আসবেন। আমরা আবার একটু স্যার আলোচনা। হ্যাঁ নিশ্চয়ই। 2 সংখ্যাটা সংখ্যাতত্ত্ব অনুযায়ী চন্দ্র গ্রহকে নির্দেশ করে। এখন এই চন্দ্র গ্রহ মনের কারক গ্রহ, মনের আবেগ অনুভূতি এগুলোর উপর কন্ট্রোল। যাদের যত জন্মছকে চন্দ্র ভালো তারা বেশি ভালো রাখতে পারবে, আর যাদের একটু দুর্বল চন্দ্র তাদের জন্য কি হবে, অল্পতেই কষ্ট পেয়ে যাওয়া। এই 2 সংখ্যার জাতক জাতিকাদের দেখেছি খুব অল্পতেই কষ্ট পেয়ে যায়, এবং তাদের এমন রিলেশনের মধ্যে থেকেই লোকজন, পারিবারিক সম্পর্কের লোকজনই বা অন্যান্য বন্ধু বান্ধব বলুন, বান্ধবী বলুন, এমন কিছু কথা বলে যেটা তার কাছ থেকে সেই ব্যক্তি আশা করে না। সেই কথা শুনে তারা অল্পতেই কষ্ট পায়। এই যে জিনিসগুলো হয়, এটা 2 সংখ্যার জাতক জাতিকাদের জন্য এবছরেও কিন্তু দেখা যাচ্ছে হতে পারে। সুতরাং খুব বুঝে একদম চিন্তা ভাবনা করে এগোনো, মেপে কথা বলা, বুঝে কথা বলা, সবার সঙ্গে সেইভাবে না মেশার ক্ষেত্রেও একটু বুঝে মেশা, নইলে প্রতারিত হয়ে যাওয়া বা ঠকে যাওয়ার যোগ রয়েছে, যার জন্য খুব সতর্ক থাকতে হবে 2 সংখ্যার জাতক বা জাতিকা যারাই রয়েছেন। আর ভালো যেটা পাচ্ছি, যারা শিল্প, অভিনয়, কাব্য রচনা, যে কোনো লেখালেখির সঙ্গে যুক্ত, আবৃত্তি, অভিনয় এগুলোর সঙ্গে যারা যুক্ত, তারা কিন্তু খুব ভালো দক্ষতার পরিচয় দিতে পারবেন এবছরে। নাম যশ থেকে আরম্ভ করে অর্থ সবটাই আসবে এবছরে। খুব ভালো পজিশনে কিন্তু পৌঁছে যাওয়ার যে সাল 2024 সাল 2 সংখ্যার জাতক বা জাতিকাদের জন্য রয়েছে। অবশ্যই কিছু বিষয় মাথায় রেখে চলতেই হয়, সেটুকু মেনে চললেই কিন্তু জীবনে ভালো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এখানে দেখতে হবে যে শরীর স্বাস্থ্য কিন্তু একটু ভোগান্তি দেওয়ার সম্ভাবনা 2 সংখ্যার জাতক বা জাতিকাদের জন্য এবছরে পেয়েছি। 2 সংখ্যার জাতক বা জাতিকা যারাই আছেন তারা একটু ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা, এটা কিন্তু আসতে পারে, খেয়াল রাখতে হবে। এছাড়া যে কোনো ধরনের টিউমার ওরিয়েন্টেড কোনো সমস্যা, মেজর সমস্যা আসতে পারে, সতর্ক থাকতে হবে। নাক কান গলা এই জাতীয় কোনো সমস্যা, এটা কিন্তু ভোগাতে পারে, এগুলো থেকে একটু সতর্ক থাকতে হবে। এখন যারাই মোটামুটি অলরেডি এই সমস্যাগুলো বিগত দিন থেকে ভুগছেন, তারা কিন্তু এই সময় এগুলো একটু বাড়তে পারে। আর এই জন্য তারা অপেক্ষাকৃত যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র গুলোকে পাঠ করলে কিন্তু ভালো উপকার পাবেন, শরীর ভালো থাকবে, সুস্থ থাকতে পারবেন। এবং একদম চন্দ্র কিন্তু ফোকাস করতে দেয় না কোনো একটা বিষয়ে। চঞ্চলতার কারক গ্রহ তো মানা হয়, মনের কারক গ্রহ তো চন্দ্র, ফোকাস করতে দেয় না চন্দ্র যদি জন্মছকে দুর্বল থাকে। 2 সংখ্যার জাতক জাতিকাদের কিন্তু যেটাই সংকল্প করবেন দৃঢ়ভাবে সংকল্প করে এগোতে হবে। যে চাকরি করব, তাহলে চাকরির জন্যই প্রিপারেশন নিতে হবে একদম দৃঢ়তার সাথে, যাই হয়ে যাক না কেন টার্গেট একটাই, চাকরি করব। সেইভাবে অবশ্যই এটা তার আগে একটু জ্যোতিষ দেখিয়ে নিতে হবে যে জন্মছকে চাকরি যোগ আছে, তো দেখলেন আছে, পাচ্ছেন না, বাধা হচ্ছে অল্পের জন্য, 2-1 নাম্বারের জন্য, পয়েন্ট কিছু নাম্বারের জন্য ক্যান্সেল হয়ে যাচ্ছে, চাকরিতে সুবিধা করতে পারছেন না, ইন্টারভিউ ক্ষেত্রে ব্যর্থ হয়ে যাচ্ছেন। জন্মছকে যদি দেখা যাচ্ছে চাকরির যোগ রয়েছে, জ্যোতিষ দেখালে, আমার কাছে দেখালে আমি কি নির্দিষ্ট টাইম বলে দিই যে এই টাইমের মধ্যে আপনার চাকরিটা হয়ে যাবে। এবার আপনি সেই যদি প্রতিকার লাগে সেখানে প্রতিকার নিতে হবে, নিয়ে এবার দৃঢ়তার সঙ্গে একদম কনফিডেন্টলি করতে হবে যে না, চাকরি তো চাকরি করব। অনেকে আছে কিছুদিন শুরু করে চাকরি পড়াশোনা করে,
তারপরে কিছুদিন দুই একটা পরীক্ষা দেয়, দেখলো না এ তো পাচ্ছি না, না এবার ব্যবসা করব। মনে স্থিরতা নেই। এই 2 সংখ্যার জাতক জাতিকাদের দেখেছি বড্ড দোনমনো করে ভীষণ সব বিষয়ে। তো এই স্থিরতা মনে যদি না থাকে তাহলে কিন্তু আপনি যাই করুন, যাই প্রতিকার করুন, এগোতে পারবেন না। মন স্থির করতে হবে, এবং মন স্থির করার জ্যোতিষীয় সূত্রাবলী রয়েছে, সেগুলো মেনে চলতে হবে। তাহলে গিয়ে একটা সাকসেস পাওয়া সম্ভব। সাফল্য লাভ এটা তো একদম ইজি কথা নয় যে রাতারাতি হয়ে গেল, এরকম নয়। এত ইজি হয়ে গেলে সবাই না সফল হয়ে যাবে, এটা এরকম হয় না। এর জন্য কিন্তু উপযুক্ত প্রতিকার, উপযুক্ত গাইডলাইন মেনে চলা, নিজের আগ্রহটা সর্বাগ্রে দরকার, নিজের মধ্যে সেই জেদ যে না করব। যার যেই সমস্যা, যারা ব্যবসা করছেন, ব্যবসায়ীদের জন্য বিশেষ করে 2 সংখ্যার জাতক বা জাতিকারা বিভিন্ন ভাবে ব্যবসার ক্ষেত্রে কিছুতেই সেইভাবে যাচ্ছে না, সমস্যায় পড়ছেন, তাদের জন্য কিন্তু প্রপার প্ল্যানিং করে এগোনো, ব্যবসাটা কিভাবে করলে ভালো হবে তার জন্য জ্যোতিষীয় পরামর্শ নেওয়া। এতদিন ধরে ব্যবসা করছেন, আদৌ সেই প্রোডাক্টটা আপনার প্রোডাক্ট তো এটা জানতে হবে যে যেই প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করছেন, দীর্ঘদিন করছেন, তো ডাল ভাত জুটে গেল, ভালো কিছু হয়নি, বলতে পারেন অনেকে ব্যবসায়ী যে আমার তো ভালোই চলছে, চলেই তো যাচ্ছে। চলে যাওয়া একরকম, সফল ব্যবসায়ী হয়ে ওঠা একরকম। এবং যদি আপনি জন্মছকে ব্যবসা করার যোগ থাকে, 2 সংখ্যার জাতক বা জাতিকা হন, যদি সফল ব্যবসায়ী হওয়ার যোগ থাকে, সফল আপনি হবেনই। তার জন্য যে গ্রহ প্রতিকারটুকু দরকার বা গ্রহ বাধাটা সরানো দরকার, সেইটুকু শুধু করতে হয়। করলে পরে কিন্তু জীবনে ভালোভাবে সফলতার সঙ্গে বিজনেস করবেন। এটা হচ্ছে সম্পূর্ণ নিজের উপরে নির্ভর করবে যে কতটা আপনি সিরিয়াস জ্যোতিষশাস্ত্র বিষয়ে, কতটা আপনি মন থেকে মান্যতা দিচ্ছেন, ভগবানে কতটা আপনার বিশ্বাস রয়েছে, তার উপরে কিন্তু নির্ভর করবে আপনার সফলতা। যারা সিরিয়াস তারা দেখাচ্ছেন, জন্মছক দেখাচ্ছেন, যাদের জন্ম তারিখ সময় নেই তারা হাত দেখাচ্ছেন, দেখে কোথায় কি বাধা রয়েছে সেটা প্রতিকার করছেন, সাধ্যের মধ্যে করছেন, এবং সেক্ষেত্রে তারা ভালোভাবে উন্নতি করছেন। আরো এক শ্রেণীর মানুষ আছে, দেখে নিচ্ছি হয়ে যাবে, দেখে নেব বা লড়ে নেব, এই ধরনের কিছু মানসিকতা। ওই কিছুদিন চলে, তারপরে যে কেসেই চলতে চায় না, কোন রকম চলে, ধার দেনা করে এখানের পয়সা ওখান থেকে ধার করে এখানে মেটাচ্ছে, ওখান থেকে ধার করে এখানে মেটাচ্ছে, ইজি বা স্মুথলি বিজনেস চলছে না। তার জন্য অবশ্যই বলবো যে জ্যোতিষ শাস্ত্রের উপরে কিছু নেই, ভীষণ ভালো পজিটিভ এবং সাপোর্ট করার মতোই শাস্ত্র এটা। প্রত্যেকটা প্রবলেম, প্রতিটা মানুষের প্রতিটা প্রবলেম এক্ষেত্রে কিন্তু সলভ করার জায়গা রয়েছে, শাস্ত্রেও বিধান অনুযায়ী রয়েছে। এটা আমাদের যারা জ্যোতিষ শাস্ত্রকাররা পূর্ব, তারা কিন্তু এগুলো সমস্তটা শাস্ত্রে লিপিবদ্ধ করে গিয়েছেন। এটা আমার বা অন্য কারোর সাবজেক্ট নয়, বা মন গড়া কোনো সাবজেক্ট নয়। 6500 বছর আগের এই সাবজেক্টটা খনা বরাহ মিহিরের আমল থেকে এটা প্রচলিত চলে আসছে। এটা আপনারা অনেকে জানবেন, বিভিন্ন আগে যখন রাজতন্ত্র ছিল, রাজাদেরও কিন্তু জ্যোতিষী থাকতো, রাজজ্যোতিষী পরামর্শ দিত। বর্তমানে জ্যোতিষ ব্যাপারটা কিন্তু প্রত্যেকে কম বেশি কিন্তু মানেন। আপনারা একটু খেয়াল রাখবেন, যারাই নিজের জীবন সম্পর্কে সিরিয়াস তারাই মানেন, তারাও কিন্তু দেখছেন। অবশ্যই ভালো থাকতে পারবেন। আমি বলবো যে 2 সংখ্যার জাতক জাতিকার এই বছর খুবই শুভ অপেক্ষাকৃত তুলনামূলক। আমাদের একটু আমি টাইমিংটা বলে, সোম থেকে শনিবার সকাল 10:35 অনুষ্ঠানটি দেখছেন, এছাড়া রবিবার সকাল 8:10 দেখছেন, এবং লাইভ অনুষ্ঠান আপনারা প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় এবং শনিবার দুপুর 3:45 অনুষ্ঠান দেখছেন। আর যারা মিস করছেন তারা ইউটিউব চ্যানেল সার্চ করলে কিন্তু শ্রী জগন্নাথ মুখার্জির পরপর লাইভ অনুষ্ঠানগুলো, বিভিন্ন রকম রেকর্ডিং অনুষ্ঠানগুলো আপনারা দেখতে পাচ্ছেন। একদম আমাদের সময়সীর পরবর্তী অনুষ্ঠানে আবার নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করব। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ।